ইউক্রেনিয়ান ড্রোনগুলো রাশিয়ার এক ভূখণ্ডে একটি তেলের ডিপো লক্ষ্য করে মঙ্গলবার রাতে আক্রমণ চালিয়েছে। এই তেলের ডিপোটি সারাধভ অঞ্চলের এঞ্জেলস-2 সামরিক বিমান ঘাঁটির জন্য জ্বালানি সরবরাহ করছে। এই অঞ্চলেই মূলত রাশিয়ার কৌশলগত বোমারু বিমান বহর অবস্থিত। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, এই আক্রমণ তেলের ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটিয়েছে, যা রাশিয়ার যুদ্ধবিমান পরিবহনের পথে বড় ধরনের বাধা সৃষ্টি করবে। ৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলাগুলো ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউক্রেন মূলত রাশিয়ার লজিস্টিক ব্যবস্থা ব্যাহত করতে এবং অস্ত্র ভান্ডার ও তেলের ডিপোতে আগুন ধরিয়ে দিতে আকাশপথে হামলা চালাচ্ছে। এর আগেও ইউক্রেন সারাধভ অঞ্চলে হামলা চালিয়েছে, যদিও রাশিয়ার এয়ার ডিফেন্স বেশিরভাগ ক্ষেত্রে হামলাগুলো প্রতিরোধ করেছে। তবে এবার ইউক্রেনের ড্রোনগুলো সফলভাবে আক্রমণ চালিয়েছে, ফলে এঞ্জেলস-2 তেলের ডিপোতে বহু বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সান্ডার কামিশিনি জানিয়েছেন, আক্রমণে ব্যবহৃত ড্রোনগুলো ইউক্রেনেই তৈরি। অন্যদিকে রাশিয়া পাল্টা হামলায় ইউক্রেনের বিভিন্ন স্থানে 64টি ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা 41টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে 22টি ড্রোন এখনও উন্মুক্ত রয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভানোর সময় 2 জন দমকল কর্মী নিহত এবং 1 জন গুরুতর আহত হয়েছেন। রাতভর চলা এই হামলার ফলে সারাধভ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।